গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর আশা করি খুব ভালো লাগে। আর ভালো না লাগলেও কিন্তু কষ্ট করে একটু দেখে নিও। আজকে সকাল থেকে কিন্তু বাসি কাজ, মানে সমস্ত যে ঘরের কাজগুলো দেখায় সেগুলো কিন্তু আজকে দেখাবো না। আজকে সব কমপ্লিট হয়ে গেছে, সেই কাজ দেখাবো। তো সমস্ত কিছু আজকে কমপ্লিট করে স্নান করে নিয়েছি, এখন খালি রান্না বান্না করব। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে কিন্তু মানে ঝটপট করে সমস্ত কাজগুলো করে নিয়েছি, কিন্তু একটা কাজই শুধু বাকি আছে। চলো দেখাই তোমাদেরকে কি কাজ। এই যে দেখো, এক গামলা জামা কাপড়। তো এগুলোকে আর আজকে কাচা ধোয়া করা যাবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য আর এগুলো দেখানোর জন্যই তোমাদের বললাম যে একটা জিনিস দেখাবো। চলো, তো এই সব কাজ হয়ে গেছে, শুধু এই কাজটাই আমার বাকি। তো এই জামা কাপড়গুলো আজকে আর কাচা গেল না। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? দেখো পুরো একদম মানে ঘোলা টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো এত বৃষ্টি হচ্ছে, তো রান্নাঘরে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ঘরের মানে জানলা দিয়ে ভালো বুঝতে পারবে না, তো এখান থেকে তো এই যে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে চিচিঙ্গা এখানে, আর এখানে আছে পটল, আর এখানে আছে এই যে কাঁচা কলা। তো কাঁচা কলাটার মধ্যে একটু রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই যে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ভাজা হতে হতে চলো ডালটাকে পেস্ট করে নিয়ে আসি মিক্সিতে। ডালটা পেস্ট করে নিয়ে আসি ঘর থেকে। চলো চলো ডালটা বেটে নিই। আর এইদিকে দেখো, মিক্সচার মেশিনটা দেখো, আমার বর কত সুন্দর করে যত্ন করে একদম জামা বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো সব কিছু জামা বানিয়ে রেখে দেয়, তো যাতে নোংরা না পড়ে কোনো। তো চলো এটাকে খুলে নিই আগে। এই দেখো জামাটা খুলে নিলাম। আবার এই দেখো নিচ থেকে আবার এলাস্টিক লাগিয়ে দিয়েছে, যাতে মানে খুলে না আসে। তো এরকম করে এটাকে তৈরি করে জামা বানিয়ে একদম মিক্সিতে পরিয়ে রাখে। তো আমি সবসময় এটা ইউজ করি না, তোমরা দেখোই সবসময় আমি মানে শিলনোড়াতেই মশলা করি। তো অল্প একটু মশলা, তো সবসময় দরকার হয় না। এই ডাল বাটবো বলে এটাকে এখন ইউজ করব। তো চলো ডালটা আগে বেটে নিই, ওদিকে আবার রান্না হয়ে মানে ভাজা হয়ে আসছে। তো এটাকে আবার কমপ্লিট না করলে ওটা বসাতে পারবো না। ডাল বাটা আমার কমপ্লিট। এই দেখো কত সুবিধা এখন মানুষের, মানে হাতে বাটতে গেলে এখনও কত দেরি হতো, আর এটাতে দেখো বসিয়ে ঝটপট বাটা হয়ে গেল। তো চলো এখন রান্নাঘরে যাই। এইদিকে বড়া ভাজা হচ্ছে, এই যে বসিয়ে দিয়েছি ডালের বড়া। আর এখানে ভাজা হয়ে গেছে কিছু বড়া। সব সবজি লাল করে ভেজে নিয়েছি, দেখালাম তোমাদের। আর এখানে মশলা করে নিয়েছি। আর ফোড়নে দেবো হচ্ছে, আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জিরে। আর দেবো, তো ওইদিকে ঝোল বসিয়ে দিয়েছি রান্নাঘরে। আর অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছিল, তারপরে দেখো একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে। আর ঘেমে পুরো একদম স্নান। তো স্নান করে আবার রান্নাবান্না করছি, তো একদম গরমে মনে হচ্ছে আবার স্নান করে নিই। ওই যাই হোক, আর তো এখন স্নান করা যাবে না, আবার দেখা যাবে বিকালের দিকে। আর এদিকে রান্নাটা হতে থাক, ঝোলটা ফুটলে তারপরে গিয়ে বড়াটা দিয়ে দেবো। আর এখানে মিক্সার মেশিনটা যে রেখে গেছিলো মশলা করে, এটাকে আগে গুছিয়ে রেখে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব। আর তোমরা দেখতে থাকো। আর এদিকে এই লঙ্কাগুলো ফ্রিজে রেখে দিই, না হলে আবার নষ্ট হয়ে যাবে।
দিই ওকে, জামাটা পরে নিক, না হলে তো আবার একটা নোংরা হয়ে যাবে। তার জন্য আবার এটা গুছিয়ে গাছিয়ে রেখে দিই। এত ঘেমে গেছি, তবু এখন কিন্তু পাখা চালাতে পারবো না, যেহেতু এখন আবার ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও এডিটিং করে পোস্ট করতে হবে। তার জন্য এখন আর পাখা চালাতে পারবো না, এরকম গরমে কষ্ট করতে হবে। তো তোমরা দেখতে থাকো, আর ওইদিকে রান্না হতে থাকুক। রান্না হতে হতে আমি ভিডিওটা এডিটিং করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। না ভালো লাগছে, একটু দূরে যাও দেখি জামাটা ভালো করে। না ঠিকই আছে, ঠিক আছে, পাখাটা বন্ধ করো, আওয়াজটা আসছে। আমি আমার মানে একবারে ভয়েস দিয়ে করছি। তো রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই চলে এসছে, দেখতেই পারলে, তোমাদেরকে দেখালাম, ও ডিউটি থেকে চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো ও এখন যাবে বাড়িতে। আর তোমাদের তো দেখালাম যে ও জামা পরেছে, তো জামাটা নতুনই আজকে কিনে নিয়ে এসছে। জামাটা পরে বলছে কেমন লাগছে, তো ভালোই লাগছে, জামাগুলো খুব ভালো হয়েছে। তো জামাগুলো আনতে এর জন্য যাওয়া, তো ওর জন্য তাড়াতাড়ি করে আজকে ডিউটি থেকে চলে এসছে, এসে এখন বাড়ি চলে গেল। গিয়ে যেতে যেতে রেশন দোকানও খুলে যাবে, তো একবারে ওদিকের কাজটা মিটিয়ে আসবে। আর হচ্ছে কি, জামাগুলো কেনার উদ্দেশ্য হচ্ছে, আমি বলেছিলাম একটু শাড়ি আনতে। তো শাড়ি বলতে 15ই আগস্টে যে শাড়িগুলো পরে না, সেই শাড়িগুলোর কথা বলেছি, যে আমি কালকে রাতে বলেছি যে আমাকে একটু ওরকম শাড়ি এনে দেবো, একটু ভিডিও করব, ভালো লাগে। তো ওই শাড়ি আনতে গিয়েই ও পায়নি হাটে, ওখানে মানে আমাদের এখানে মঙ্গলা হাট বসে, তো ওখানে শাড়ি ঘরে খুঁজেছে, পায়নি। তো বললো যে ঠিক আছে, বাড়ির থেকে আসার সময় যদি বড় বাজারে যদি পাই তো নিয়ে আসবো। তো পেলে হয়তো নিয়ে আসবে, না পেলে আর কোথা থেকে আনবে। তো যাই হোক, তো ওই আনতে গিয়ে ও জামাগুলো পছন্দ হয়ে গেছে, তার জন্য ওর জামাগুলো কেনা। তো এই যে ওই যেটা পরে গেল, একটা পরে গেল, আর এই যে দুটো ঘরে, এই একটা কালার, আর এই একটা কালার। তো দুটো কালার আর তিনটে কালার, 3 রকম এনেছে, কিন্তু ছাপা একই রকম, একই প্রিন্টের। ও এরকমই আনে, যখনই আনে না কেন, মানে প্রিন্ট একই থাকবে, কালারগুলো আলাদা আলাদা হবে। তো ভালো হয়েছে, হালকা পাতলার মধ্যে আছে, পরেও খুব আরাম পাবে, যেহেতু ডিউটিতে যায়, ওর এই জন্যই আনায় জামাগুলো। তো চলো, তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? তো তোমাদের যদি খাওয়া দাওয়া না হয়, তোমরা ঝটপট করে খাওয়া দাওয়া করে নাও, তো আবার পরে আসছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আবার আসবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো তোমাদের সাথে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, তো এখন একদম সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে। আর ঘুম থেকে উঠেই না আজকে মনটা চাইছে চা চা। তো মনে হচ্ছে একটু চা খেয়ে নিই, তাহলে কাজের এনার্জিটা আরও আসবে। তো এখনও কিন্তু আমার রান্নাঘরে অনেক কাজ আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কতটা আমি মানে কাজের কুঁড়ে হয়ে গেছি দিনকে দিন। তো খাওয়া দাওয়া করে কিন্তু আর সেই কাজগুলো করিনি, তোমরা বুঝতেই পারছো কী কাজের কথা বলছি। তো যাই হোক, আগে চাটা খেয়ে নিই, এনার্জিটা নিয়ে এসি, তারপর চা খেয়ে এনার্জি আনার পরে তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়বো একদম কোমর বেঁধে। তো আজকে বলছি না, মনটা আজকে একটু চা চা করছে। তো মন যে কখন কী চায়, এটা কিন্তু বড় বোঝা মুশকিল। তো এখন যেহেতু যেহেতু মানে আমার চায়ের কোনো নেশা নেই, কিন্তু হঠাৎ আজকে মনে হচ্ছে একটু চা খেলে ভালো লাগবে। তো যাই হোক, চা করে নিয়ে চলে আসলাম, এখন চাটা খেয়ে নিই। চলো, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। তো এই যে দেখো, আজকে কিন্তু লিকার চা না, একদম দুধ চা করে নিয়ে এসেছি। এই যে দুধ চা আর দুটো ক্রিম কেক আর বিস্কুট। তো আমার এই বিস্কুট দিয়ে একদম চা খেতে খুব ভালো লাগে। তো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো। তো এই যে বাসনপত্র এখন মানে মেজে নেবো। তো ওইটাই বলছিলাম, বাসনগুলো এখনও মাজা হয়নি, রান্নাঘরে কাজ বাকি আছে। তো চলো, রান্নাঘরে বাসনগুলো মেজে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো রান্নাঘরে বাসনপত্র কমপ্লিট হয়ে গেছে, মাজা ঘষা, রুটিও করা হয়ে গেছে। আর বরমশাই যে বাড়িতে গেছে, এখনও কিন্তু বর বাড়িতে আসেনি। তো বাড়িতে আসলে খাওয়া দাওয়া করে নেবো। তা বরমশাই চলে এসছে, ঘরে বরকে খেতে দিয়েছি। আর এখানে আমি আমার ভাত বেড়ে নিয়েছি, এই যে। তো
ভাত বেড়ে নিয়েছি। এখন চলো দেখাচ্ছি তোমাকে, মানে তোমাদেরকে দেখাচ্ছি বর ঘরে খাচ্ছে আর আমি এখানে খাবার বেড়ে নিয়ে যাচ্ছি একবারে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরাও খাওয়া দাওয়া করে নিও। আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার এই যে দেখো ঘরে খেতে বসেছে আমার বরমশাই, খেতে বসে পড়েছে ঘরে। আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, তো এখন একসাথে বসে খাবো। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই, গুড নাইট।